নবান্নে সরকার আন্দোলনকারী চিকিৎসক বৈঠককে ঘিরে চলল স্নায়ুযুদ্ধ। একের পর এক নাটকীয় পরিস্থিতি তাল কাটলো লাইভ সম্প্রচারে, আর তা নিয়েই শুরু হচ্ছে বিতর্ক। আন্দোলনকারীদের পরিষ্কার বার্তা ছিল নো লাইভ নো ডিসকাশন। আলোচনার ভিডিও রেকর্ডের কথা বললেও সেই দাবি মানতে চাননি সরকার, যা ঘিরে শেষমেশ ভেস্তেই গেল বৈঠক। মুখ্যমন্ত্রীর যুক্তি নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের, একসুরে সরব বিরোধীরাও। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়, যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। নবান্নের সিনিয়র অফিসিয়ালরা এবং পুলিশ অফিসিয়ালরা আমরা তাদের সাথে কোঅপারেট করছিলাম। আমরা নিজেদের ফোন জমা দেওয়ার প্রসেস শুরু করেছিলাম। স্বচ্ছতার জন্য আমরা যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও রেকর্ডিং লাইভ টেলিকাস্ট করা হোক, সেইটার ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছেন, তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পারছেন না। আমরা ডাক্তারদের সাথে মিটিং, সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে, তাহলে এক্ষেত্রে কি অসুবিধা? ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি। যেটা মাননীয় চিফ সেক্রেটারি চিঠি দিয়ে ডেকে, ফোন করে কাউকে বা হোয়াটসঅ্যাপে ডাকেননি, চিঠি দিয়ে মেল করে ডেকেছেন সই করে, সেটা কি করে ইনফর্মাল মিটিং হয় আমরা বুঝলাম না। দ্বিতীয়ত মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সেটা আবার সাব জুডিস কেস বলে সেটা হবে না। কোনটা ঠিক সেটা নবান্নই ঠিক করতে পারছে না, কারণ হচ্ছে যে দুটো যুক্তিই ধোপে টেকে না। এটা ইনফর্মাল মিটিং হতে পারে না, ফর্মাল মিটিং। সমস্ত ফর্মাল মিটিং আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক মিটিং সবই লাইভ স্ট্রিমিং হয়, এটারও হওয়া উচিত। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় যে তদন্তে যে ফাঁক ফোকরগুলো রয়েছে সেইগুলো নিয়ে প্রশ্ন উঠলে সরকার পক্ষের আসলে কোনো সদুত্তর তার কাছে নেই, সেইটা এড়ানোর জন্যই লাইভ স্ট্রিমিংটা করতে দেওয়া হয়নি। কোনো আইনি বাধা নেই, কোনো বিধিনিষেধ নেই, সুপ্রিম কোর্টের কোনো কিছুই বিচারাধীন নেই, এটা বুঝতে হবে। সুপ্রিম কোর্ট দুই পক্ষের স্বার্থ সংঘাতের বিষয় নিয়ে কিছু বিচার করছেন না। সুপ্রিম কোর্ট একটা সুমোটো একটা অভিযোগ, মামলা নয়, বিচার করার জন্য নিয়েছেন। প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সমস্ত কিছু জানার। তো সেখানে লাইভ স্ট্রিমিংয়ে কী আলোচনা হচ্ছে, কী না হচ্ছে, মানুষ যদি দেখে, কার আপত্তি থাকতে পারে? আপত্তি থাকতে পারে তারই যে জানে যে লাইভ স্ট্রিমিং হলে পরে আমার নক্কারজনক ভূমিকাটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে, এবং সেই ভয়েই মুখ্যমন্ত্রী কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা করেছেন। যা করেন মুখ্যমন্ত্রী শব্দ প্রকাশ্যে, যা করেন মুখ্যমন্ত্রী শব্দ ক্যামেরার সামনে, তো বৈঠকটা ক্যামেরার সামনে হবে না কেন? ক্যামেরার সামনে বৈঠক হওয়ার পর তখন এদিক ওদিক বলাটা কঠিন। তাহলে উনি ভেতরে যা বলবেন, বাইরে এসে উল্টো কথা বলবেন। উনি মুখ্যমন্ত্রী, ওনার সেই সুবিধা আছে, সেটা কেন হবে? প্রকাশ্য হতে দোষ কি? আর এটা তো শুধু ডাক্তারদের ব্যাপার না, গোটা রাজ্য, জাস্টিস ফর আরজিকর গোটা রাজ্যের দাবি। এবং ওদের যে দাবি, স্বাস্থ্য সচিবকে চলে যেতে হবে, পুলিশ কমিশনারকে চলে যেতে হবে, এগুলো কোনো পূর্ব শর্ত নয়, এগুলো স্বাভাবিক দাবি, এগুলো মেনে নেওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ ডাক্তারবাবুরা ক্রাইমের ক্রোনোলজি জিজ্ঞেস করতেন, ক্রাইম সিনের ক্রোনোলজি জিজ্ঞেস করতেন, তার কোনো উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ছিল না। মাননীয় ডাক্তারবাবুরা জিজ্ঞেস করতেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার সিপি কেন বলেছিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি, যেখানে 15টি দগদগে ভিজিবল এক্সটার্নাল ইঞ্জুরি থাকা সত্ত্বেও তার প্রশ্নের উত্তর দিতে পারতেন না। কেন হাজার জন লোক সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন যাদের ফুটপ্রিন্ট পাওয়া গেছে সেখানে, কেন যে বায়োলজিক্যাল স্যাম্পল, সিমেন্ট স্যাম্পল, তাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রক্ষণাবেক্ষণ করা হয়নি, এই উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারতেন না। নজর রাখবে এই মুহূর্তে আরো একটি খবরে। মণিপুরের 5 জেলায় ইন্টারনেট নিষেধাজ্ঞায় আংশিক ছাড়।
15 তারিখ বিকেল পর্যন্ত ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসায় ইন্টারনেট পরিষেবায় আংশিক ছাড়।